সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বা পে স্কেল কেবল একটি সংখ্যার বিন্যাস নয়, বরং এটি রাষ্ট্রের চালিকা শক্তিদের জীবনযাত্রার মান ও কর্মস্পৃহার প্রতিফলন। সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল 2015 সালে। দেখতে দেখতে আজ দীর্ঘ 10 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। গত এক দশকে বিশ্ব অর্থনীতি এবং আমাদের দেশের বাজার ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। 2026 জানুয়ারিতে নবম পে স্কেলের সুপারিশ জমা হলেও এখনো বাস্তবায়ন হয়নি। তাই সময় এসেছে বাস্তবতার নিরিখে নতুন কিছু ভাবার। কেন নবম পে স্কেল এখন আর কেবল প্রত্যাশা নয়, বরং সময়ের অনিবার্য দাবি হয়ে দাঁড়িয়েছে, তা নিয়েই আমাদের আজকের আলোচনা। নতুন পে স্কেলের পেছনে সবচেয়ে বড় যুক্তি হল লাগামহীন মুদ্রাস্ফীতি। 2015 সালে 1 কেজি চাল বা 1 লিটার ভোজ্য তেলের যে দাম ছিল, 2026 সালে এসে তা দ্বিগুণেরও বেশি বেড়েছে। সাধারণ শিক্ষা, চিকিৎসা এবং যাতায়াত খরচ এখন আকাশচুম্বী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতি বছর গড়ে 5% ইনক্রিমেন্ট দেওয়া হলেও তা বর্তমান বাজারের উচ্চ মূল্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। যখন নিত্যপণ্যের দাম বহুদিন ধরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি 6 থেকে 8% আশেপাশে থাকে, তখন সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সরকারি কর্মচারীরা আজ জীবনযাত্রার মান বজায় রাখতে হিমশিম খাচ্ছেন। অষ্টম পে স্কেলের একটি বড় সীমাবদ্ধতা ছিল বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বিশাল ব্যবধান। অষ্টম পে স্কেলে 20টি গ্রেড রয়েছে, যার মধ্যে বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন অত্যন্ত সীমিত, যা দিয়ে বর্তমান সময়ে একটি পরিবার চালানো প্রায় অসম্ভব। অন্যদিকে উচ্চতর গ্রেডগুলোর সাথে নিম্নতর গ্রেডের আর্থিক ব্যবধান দিন দিন প্রকট হচ্ছে। নবম পে স্কেল এই বৈষম্য দূর করার একটি বড় সুযোগ। বৈষম্য বিরোধী সমাজ গড়তে হলে রাষ্ট্রের কর্মচারীদের বেতন কাঠামোতে একটি যৌক্তিক ভারসাম্য আনা প্রয়োজন। বেতন গ্রেড 20টি থেকে কমিয়ে 10টি বা আরও কমিয়ে আনার যে প্রস্তাব বিভিন্ন মহল থেকে আসছে, তা নবম কমিশনের সুপারিশে গ্রহণ করা হয়নি এবং 20টি গ্রেডই রাখা হয়েছে। তবু বাস্তবায়িত হলে প্রশাসনিক স্বচ্ছতা ও সন্তুষ্টি উভয়ই বৃদ্ধি পাবে। একটি সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য সম্মানজনক জীবন ধারণের নিশ্চয়তা অপরিহার্য। যখন একজন কর্মচারীর বেতন দিয়ে তার মৌলিক চাহিদাগুলো পূরণ হয় না, তখন অবচেতনভাবেই প্রশাসনিক কাজে স্থবিরতা আসে, অর্থাৎ দুর্নীতির ঝুঁকি বেড়ে যায়। নবম পে স্কেল প্রবর্তন করলে কর্মচারীদের মাঝে আর্থিক নিরাপত্তা বোধ তৈরি হবে। এতে করে কাজের প্রতি তাদের মনোযোগ বাড়বে এবং সেবা গ্রহীতা সাধারণ মানুষ আরও উন্নত ও দ্রুত সেবা পাবেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের এই যাত্রায় সরকারি কর্মকর্তাদের মানসিক প্রশান্তি ও উৎসাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে কর্পোরেট এবং বেসরকারি খাত তাদের কর্মীদের বেতন ও সুযোগ সুবিধা নিয়মিত বৃদ্ধি করছে। মেধাবী তরুণ প্রজন্মকে সিভিল সার্ভিসে আকৃষ্ট করতে এবং ধরে রাখতে হলে প্রতিযোগিতামূলক বেতন কাঠামো থাকা প্রয়োজন। বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে বেতন সমন্বয় না করলে দক্ষ মেধাবীরা সরকারি চাকরিতে আগ্রহ হারাতে পারেন, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর জন্য ক্ষতিকর। এছাড়া মহার্ঘ ভাতা বা অন্তর্বর্তীকালীন ব্যবস্থার সাময়িক সমাধান দিলেও একটি পূর্ণাঙ্গ পে স্কেলই পারে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা দিতে। পরিশেষে বলা যায়, নবম পে স্কেল কোনো বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার অধিকার এবং সামাজিক ইনসাফের প্রশ্ন। সময়ের দাবি মেনে একটি বৈষম্যহীন, আধুনিক এবং বাস্তবসম্মত পে স্কেল ঘোষণা করা হলে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারি সেবা খাতে নতুন গতির সঞ্চার করবে। আশা করা যায়, সরকার মুদ্রাস্ফীতি এবং জনজীবনের বাস্তবতা বিবেচনা করে দ্রুত এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।